friends, good morning. Welcome back to the channel Look My Unique Vlogs. তো এখন বাজে 6:30, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আর মর্নিং ওয়াক করতে যাবো না, কারণ আমার শরীরটা ঠিক নেই। তো সেই জন্য আজকে মর্নিং ওয়াক করতে যাবো না, ঘরে টুকটাক এক্সারসাইজ করে নেব। তো চলো, এখন আমি সবার আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই। স্ট্রেচ করে চলে আসছে, আমি একদম রেডি হয়ে গেছি। আমি কিন্তু সকালে স্নান করি না, হ্যাঁ, দুপুরে স্নান করি একেবারে। তোমরা অনেকে আছো হয়তো সকালবেলায় স্নান করে না, কিন্তু আমি তা করি না। খুব গরম লাগলে তখন আমি, আর আজকে তো আমি স্নান সকালবেলা করিনি, কারণ যেহেতু আমি আজ হাঁটতেও যাইনি, দৌড়াতেও যাইনি, সেজন্য যেদিন আমি হাঁটতে বা দৌড়াতে যাই সেদিনকে আমি এসে একটু হলেও স্নান করে নিই। আর দুপুরে তো এমনি করি। চলো, এবার আমি ব্রাশ করে কি খাই তোমাদেরকে দেখাচ্ছি। যেদিন ব্রাশ করার পরে আমি খাই 4টে আমন্ড আর কিশমিশ। আমন্ড কিন্তু মিনিমাম 4টেই খাওয়া উচিত, সবার ক্ষেত্রেই তাই। এই আমন্ড আর কিশমিশগুলো মা সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখে, আর সকালবেলা আমি খাই। এই দেখো, কারণ আমন্ডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর কিশমিশে আয়রন থাকে, এজন্য এটা খাওয়া খুবই জরুরি। হচ্ছে মঙ্গলবার, তোমাদের একটা কথা বলার ছিল। আজকে মার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ব্যারাকপুর দিশা আই হসপিটালে। তো সেইখানে মা চলে গেছে। মার 9:15 অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন ঘড়িতে 9টা বাজে। ওই 8:15 নাগাদ মারা বেরিয়ে গেছে। মার বাবা গেছে, আমি যাইনি, আমি বাড়িতেই রয়েছি। আর মার বাবা স্কুটিতেই গেছে, কারণ ট্রেনে গেলে না সকালে অফিস টাইমে ভিড়টা বেশি থাকে, তো যেতে অনেকটাই লেট হবে। ট্রেনে জায়গা পাওয়াটাও বেশ কষ্টকর, তো সেই জন্য মার বাবা বাইকেই বেরিয়ে গেছে। আর দেখো, আজকে আমি বাড়িতে একা, কেউ নেই বাড়িতে, পুরো বাড়িতে কেউ নেই, শুধু আমি একা রয়েছি। মনটা বেশ একটু খারাপ লাগছে, কারণ মা যখনই চলে যায় না দিশায় অনেকটা টাইমের ব্যাপার থাকে, তো আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু কি করব মন খারাপ করে, বলো? তো এখন আমি একটু পড়াশোনা করব, তারপরে ভাত করব, সিদ্ধগুলো করব, কারণ আজ যেহেতু গরম। মার বাবা ফিরে এসে বলেছে কোনো তরকারি রান্না করতে হবে না, তো সেই জন্য আমি একটুখানি আলু সিদ্ধ আর ভাত করে রাখবো, এসে সবাই মিলে সেটাই খাবে। তোমরা তো ভাববে আমি একা রয়েছি, আমিও যেতে পারতাম। কি বলো তো, মা যেখানে দেখায়, মানে দোতলা যেখানে চেক আপ করায় না, দোতলা না তিনতলা আমি ঠিক জানি না, তবে সেখানে পেশেন্টের সাথে শুধু একজনকেই যেতে দেয়। সেই জন্য আমি আর যাই না, কারণ দুজনকে তো অ্যালাউ করবে না। ওইখানে 12 বছরের নিচে বাচ্চারা সব অ্যালাউ, কিন্তু 12 বছরের উপরের থেকে তারপর আর পেশেন্টের সাথে একজন ছাড়া কাউকে অ্যালাউ করে না। তো সেই জন্য আমি আর যাই না, সেই জন্য মা আর বাবা দুজনেই গেছে। তো আজকে আমি বাড়িতে একা রয়েছি, তো কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। পড়াশোনা, একটু রান্না, সবই তোমাদেরকে দেখাবো। এখন টিফিনে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি নুডলস, ফার্স্ট কাপের আটা নুডলস। তো আমি ইন্ডাকশানে বানাবো, সেই জন্য আমি ফ্রিজের সুইচটা অফ করে ইন্ডাকশান প্লেটটা অন করে দিলাম। চলো নুডলস বসিয়ে দিই। এ দেখো, এখানে 1100-তে এখন দিয়েছি, এটা আমি 1000-এ করে দিচ্ছি। তো নুডলস হতে থাক। আমি খাই ফার্স্ট ক্রপের আটা নুডলস, যেহেতু আটা নুডলসে ফ্যাটটা একটু কম থাকে, সেই জন্য আমি আটা নুডলস খাই। তোমরা দেখিয়েছিলে শপিং ব্লগে যে মা আমাকে বিশাল থেকে এই নুডলসগুলো কিনে দেয়। নুডলসটা এখন ফুটছে, তার মধ্যে আমি এখন মশলাটা অ্যাড করে দেবো। রেডি করে নিয়েছি আমার টিফিন। তো টিফিনে খাচ্ছি আজকে ফার্স্ট কাপের আটা নুডলস, আর এখানে রয়েছে অরেঞ্জ ফ্লেভারের গ্লুকারিন। তো চলো, এবার টিফিনটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। কে বলেই গেছিলো যে কিছু তরকারি করবে না, কিন্তু দেখো শুধু আলু সিদ্ধ ভাত খাবে, আমারও খারাপ লাগে, সেই জন্য যে আমি এটা দিয়ে ফার্স্ট আলুগুলো ছুলে নিয়েছি, এই যে। আর এগুলো ঢেঁড়সগুলোও কাটা হয়ে গেছে, আর এখানে আমি এখন বিনস কাটছি। আজকে আমি আলু ঢেঁড়স বিনস দিয়ে একটা তরকারি বানাবো, যাতে মা এসে খেতে পারে। তো চলো এখন আমি কাটি। দেখো, আমি এখন এখানে রান্না করছি। এই যে জলটা দিয়ে দেবো এবার।
এই রান্না হয়ে গেলে তারপর আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখলে আমি জল দিয়ে দিয়েছি তরকারিতে, তো এখন এটা ধীরে ধীরে হোক। আমি ততক্ষণ একটু মোবাইল দেখেছি। হচ্ছে আলু ঢেঁড়স বিনস দিয়ে তরকারি, এই যে আমার রান্না হয়ে গেছে। এবার মা বাবা যখন আসবে খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো এখানটা থাক, গরম আছে। বাবা মা তো দিশা থেকে চলে এসছে, আসার পরে বললো তুই রেডি হয়ে নে, আমরা আধ ঘন্টা রেস্ট নিয়ে আজকে আবার শপিংয়ে যাব। কারণ যেহেতু এখন সেল চলছে আর আমি আমার জন্য কিছু জিনিস নেব, তো সেই জন্য আজকে আমাকে নিয়ে যাচ্ছে, বলছে যে যখন আজকে বেরিয়েছি একবারে কাজ ছেড়ে নিই। তাই যে আমি এখন রেডি হয়ে গেছি, এ দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, মা আসার পরই বলছে যে রেডি হয়ে দিতে যাওয়ার জন্য। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে। তো চলো কোথায় যাব, কী কী কিনবো তোমাদের সব দেখাবো। এই যে মাও রেডি হয়ে এসে গেছে, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো, এই যে আমার মা রেডি হয়ে গেছে। চলো মা আমরা যাই, চলো। এমনি দেখে মা সানগ্লাসটা পরে নাও। না চলো। যে তরকারিটা রান্না করেছিলাম খেলে তো কেমন লাগলো? ভালো হয়েছে তো? সবাই রেডি বেরোনোর জন্য। রাস্তায় আমি একদম এখন ব্লগিং করব না, কারণ যেভাবে বড় বড় গাড়ি চলে খুব রিস্ক হয়ে যায়। তো একেবারে আমি তোমাদের কাঁচরাপাড়ায় পৌঁছে তারপরে ভিডিও করব। একেবারে চলো কাঁচরাপাড়ায় গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কি কি কিনবো আর কি কি কোথায় কোথায় যাব। চলো চলো মা, গাড়িতে ওঠো। এসে দাও। সবার ফার্স্টে আমরা চলে এলাম শীতলা মায়ের মন্দিরে। কাঁচরাপাড়া যেতে ডান হাতেই মায়ের মন্দির পড়ে। তো আমরা চলে এসেছি মাকে দর্শন করতে। তোমরাও মাকে দর্শন করে নাও। এ দেখো, এখানে শীতলা মা রয়েছে, তারপরে এই যে ভোলে বাবা রয়েছে, রামকৃষ্ণদেব, মা শারদা সবাই রয়েছে। এই দেখো, হ্যাঁ মা, হ্যাঁ বড় করে তুলেছি, খুব সুন্দর। তো আপাতত ব্লগ এইটুকুই, কারণ বাকিগুলো অ্যাড করতে গেলে না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো পার্ট 2 সেই জন্য খুব তাড়াতাড়ি আসছে। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।